এবার কম্পিউটার ঘর ফর সব যাচ্ছে। এই কান্ডে তারে নিচে সরো, কান্ডে তারে নিচে সরো। এ বাস হবে সরে যাও। ঠিক হাবড়া থানার সামনেই দোকানে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলেই দুটি দমকলের ইঞ্জিন। ঘটনাটি ঘটে হাবড়া থানার সামনে যশোর রোডের পাশে একটি জেরক্সের দোকানে। বিধ্বংসী আগুন আর এই আগুনেই ভস্মে হতো গোটা দোকান। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। রাত 3:30 নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। থানায় পুলিশ কর্মীরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগে। হাবড়া দমকল বিভাগের দুটি ইঞ্জিন এবং 9 জন দমকল কর্মীরা প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দোকানের মধ্যে থাকা ফ্রিজ, কম্পিউটার, জেরক্স মেশিন সহ সবকিছুই পুড়ে ছাই। নিঃস্ব হয়ে পড়েন দোকানের মালিক। এই গরমের আবহে আগুন লাগার ঘটনা বেড়েই চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে আরো বড় বিপদ ঘটতে পারত, কারণ পাশেই ছিল হাবড়া প্রেস ক্লাব, একটি লরি এবং বেশ কয়েকটি দোকান। দমকল আধিকারিক জানিয়েছেন, যেহেতু জেরক্সের এই দোকানের সঙ্গে একটা চায়ের দোকানও ছিল, তাই চায়ের উনুন কিংবা শর্ট সার্কিট থেকেও এই আগুন লাগতে পারে। খবর পেয়ে এলেন এবং 3:32 নাগাদ কলটা আসছে থানা থেকে, এবং আমরা তখনই বেরিয়ে যাই। প্রথমে ছোট গাড়ি নিয়ে আসি এবং দেখছি যে বিশ্বাস স্টল দোকানটা দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সাইডে অনেকগুলো দোকান ছিল। আমাদের যেটা প্রথম কর্তব্য, যে দোকানটা ধরে গেছে সেটা ধরার, তার থেকে সাইডের দোকানগুলো বাঁচান। সেই জন্য আমরা প্রথম প্রেস ক্লাবটার থেকে করি, প্রেস ক্লাবকে বাঁচাই, সাইডে অন্যান্য দোকানগুলো বাঁচাই এবং আগুনটা বিভক্ত ছিল, সেই জন্য আমার দ্বিতীয় গাড়িও আনতে হয়। আমরা মোট 9 জন স্টাফ টানা কাজ করে আগুনটা 1 ঘন্টার মধ্যে আসতে আনি। তারপরে ড্যাম্পিং ডাউন চলে প্রায় আরো 1 ঘন্টার মতো। মোটামুটি এখন আগুন নেই। থানার সামনে ঘটনাটা ঘটেছে এবং লরি, প্রেস ক্লাব, প্রচুর সম্পত্তি ড্যামেজ হয়েছে, সেটা আমরা বাঁচিয়েছি। আর যেটা বলার কথা, আমাদের 14 এপ্রিল থেকে 20 এপ্রিল আমাদের ফায়ার সার্ভিস চলছে এবং এই সময় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। আর মানে কালকে যেটা ছিল 17 তারিখ, আমরা সকালেও দু জায়গায় আমরা অ্যাওয়ারনেস করে, তার আগে থেকে অ্যাওয়ারনেস হয়েছে, মানুষকে সচেতন করছি যাতে আগুন যাতে না ধরে এবং মানুষ যদি আমাদের কথা শোনে তাহলে আজকে হয়তো এই বড় বিপদ থেকে তারা রক্ষা পেতে পারছে। অ্যাকচুয়ালি আমি সবে ডিউটি থেকে উপরে গিয়েছিলাম, ওপর থেকে গরম লাগছিল বলে নিচে থেকে আসছি, এসে দেখি সবে আগুন লাগাটা শুরু হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি, ফায়ার ব্রিগেডের গাড়ি আছে, ওরা এসে এই মতো অবস্থায় এখন আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু প্রচন্ড আগুন ছিল, সে আগুন বলার মতো নয়, সে আগুন প্রচন্ড আগুন। এটা অ্যাকচুয়ালি জেরক্স মেশিন ছিল, জেরক্স হতো বা কম্পিউটারের কাজকর্ম হতো, আর সঙ্গে একটা পাশে চায়ের দোকান ছিল। আমি জানি না, আমাদের থানা থেকে ফোন করলো, বললো যে তোর দোকান আগুন লেগে কাঁপি যায়। তারপরে আমরা ফাংশন ইনচার্জ দোকানে সিগারেট, কপি, একটা জেরক্স মেশিন, একটা কম্পিউটার, এই ছিল পুরো শপে হয়ে গেছে। 1.5 লাখ 2 লাখ টাকা তো হবেই। 1 টাকা সামান্য ছিল না, চায়ের দোকান থেকে না, মনে হচ্ছে কারেন্টের শর্ট সার্কিট হলে হতে পারে। আমি নিশ্চিত আমি একটু ওখান থেকে হয়েছে। আর কম্পিউটার ব্যাটারি ছিল, আমি বুঝতে পারবো না। এখন তো আগুন পুরো নিয়ে গেল। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হোশ, জাগবে মানুষ। দূরে চলে আয়, মারবে কিন্তু মারা। দূরে চলে আয়। বড় মাল লাগবে, বড় মাল জানিস তো, বড় পাইপ লাগবে, যেটা ইন্দোর বাড়িতে লাগাচ্ছিল না, নামাতে পারবে না। দূরে চলে আয়, দূরে চলে আয়।